আসসালামু আলাইকুম। আজকে আমি মুসুরির ডাল চচ্চড়ি করব। প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতন আমি মুসুরি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি এখানে একটা প্যানে মুসুরি ডালগুলা দিয়ে দিব। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু চিকন করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলা দিয়ে দিব। আলু চিকন করে কেটে রেখেছি, আলুগুলা দিয়ে দিব। এখন এখানে আমি একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া ১ চামচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া ১ চামচ, স্বাদ মতন লবণ, এটা তেজপাতা, ফালি। এখন আমি এখানে তেল দিয়ে সবগুলো এখন একসাথে আমি মেখে নিব। এখন এগুলা হাতে ভালোভাবে মেখে নিব। এভাবে ডাল রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। ডাল মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে রান্না করে নিব। একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে, এখন পানি দিয়ে একটু নেড়ে আমি এখন ডেকে দিব। এখন একটু ঢাকনাটা খুলে দেখবো, টমেটো আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিয়ে দিব। এখন প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আস্ত জিরা আর শুকনো মরিচ দিয়ে দিব। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব ফোড়নের জন্য। এখন লাল লাল করে আমি ফোড়নটা ভেজে নিব। এখন তুলে নিব। এভাবে আপনারা আমার মতন ডালের চচ্চড়ি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। মুসুর ডালের চচ্চড়ি হয়ে গেছে, এখন পরিবেশন করব। আমার এই যে ডালের চচ্চড়ি হয়ে গেছে মুসুর ডালের। এভাবে আপনারা আমার মতন আমার রেসিপি দেখে ফলো করে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। রুটি পরোটার সাথে গরম ভাতের সাথেও খুব খেতে ভীষণ মজা লাগে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, না হয় মিস করবেন। এই আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।